সুপ্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাজারো তরুণীর ক্রাশ শারজিস আলমের বাবা বাস্তবে কত বড় আলেম জানেন? শারজিস আলম কোন বাবার আদর্শ সন্তান দেখলে আপনিও অবাক হবেন। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। শারজিস আলম হলেন একজন বাংলাদেশি আন্দোলনকর্মী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নেতা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। শারজিস আলম ২রা জুলাই ১৯৯৮ সালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিএএফ শাহীন কলেজ ঢাকা থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেন। এরপর ২০১৭ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর ২১ হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। তাছাড়া তিনি নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসাবে অংশ নেন। রাজশাহীতে জন্ম শারজিস আলমের। বর্তমানে তিনি ঢাকারই বাসিন্দা। প্রথম থেকে আন্দোলনের সঙ্গে যুক্ত। ২০২৪ সালের কোটা আন্দোলনে প্রথম যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স লাইব্রেরির প্রতিনিধি হিসেবে। পরে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রূপান্তরিত হলে সামনের সারির একজন হয়ে নেতৃত্ব দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য স্বৈরাচার সরকার শারজিস সহ সমন্বয়কদের ডিবি হেফাজতে নিয়ে যায়। তখন সবাই ধরে নিয়েছিল এবার হয়তো হেরে যেতে হবে বাংলার আপামর জনতাকে। তবে সরকারের রোষানলে পড়ে ডিবি হেফাজত থেকে মুক্তি পায় ৬ সমন্বয়ক। মুক্তি পেয়ে বাড়ি ফেরার কথা থাকলেও আন্দোলন সফল করার জন্য বাড়ি ফেরেননি শারজিস। এ নিয়ে বাবা রাগ করলেও তিনি মাঠ ছেড়ে যাননি। একসময় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও আন্দোলন থেকেই বিভিন্ন ইস্যুতে সরকার ও ছাত্রলীগ নিয়ে সরকার বিরোধীদের চেয়েও কঠোরভাবে যৌক্তিক সমালোচনা করতেন। এতে বাধার সম্মুখীন হলে দল ছেড়ে লেখালেখিকে বেছে নেন। ডিবি হেফাজত থেকে ফিরে এক ফেসবুক পোস্টে সমন্বয়ক শারজিস আলম লেখেন, কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না। আপনারা কথা রাখেননি। আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন। সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের উপর লাঠিচার্জ করেছেন। যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন। আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন। বাবাকে হুমকি দিয়েছেন। মাসরুর তার উদাহরণ। ওই ফেসবুক পোস্টে আবারও সবাইকে নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে বলেন শারজিস। এর ফলে ৫ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে আন্দোলনকারীরা যখন ঢাকা প্রবেশ করছেন, এমন সময় দুপুর ১:৩০টার দিকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে লাইমলাইটে শারজিস আলম সুদর্শন এবং সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন। শারজিস বক্তব্য প্রদানে সে বেশ পটু। শারজিস আলমের বাবা আখতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম। ২ ভাইয়ের মধ্যে শারজিস আলম বড়। ছেলে শারজিসকে নিয়ে বেশ গর্বিত এবং আনন্দিত তার বাবা। তো প্রিয় দর্শক, সমন্বয়ক শারজিস আলমকে আপনাদের কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।